স্বামী বিবেকানন্দের অসাধারণ অলৌকিক অতিপ্রাকৃত স্মৃতিশক্তির পরিচায়ক আরেকটি ঘটনার কথা বলছি। এটি স্বামীজির পরিব্রাজক জীবনে ঘটেছিল। সারা ভারতবর্ষ পরিব্রাজনে বেরিয়ে স্বামীজি হিমালয়ের অপরূপ রূপ দর্শন করে সাহারানপুর হরিদ্বার হয়ে এলেন মিরাটে। আর এই মিরাটেই তীর্থ দর্শনরত 6 গুরু ভ্রাতার সঙ্গে স্বামীজির মিলন হয়। সবাই মিলে তখন শেঠজির বাগান নামক একটি বাগান বাটিতে বসবাস করছিলেন। এত গুরু ভ্রাতার একসঙ্গে থাকাতে শেঠজির বাগান বাটি যেন অচিরেই দ্বিতীয় বরানগর মঠে পরিণত হল। আর এই সময়েই বিবেকানন্দের ইচ্ছা অনুসারে স্বামী অখণ্ডানন্দ মিরাটের একটি স্থানীয় গ্রন্থাগার থেকে স্বামীজির জন্য জন লাবকের গ্রন্থাবলীর এক একটা খণ্ড প্রতিদিন নিয়ে আসতেন আর পরদিনই তা ফেরত দিয়ে আসতেন। বলতেন এটা স্বামীজির পড়া হয়ে গিয়েছে। স্বভাবতই গ্রন্থাগারিকের এটা বিশ্বাস হলো না। তিনি ভাবলেন এটা লোক দেখানো পড়ার ভান মাত্র। স্বামীজির কানে কথাটা যেতেই স্বামীজি স্বয়ং গ্রন্থাগারে উপস্থিত হলেন এবং গ্রন্থাগারিককে বললেন, মশায়, আমি সব কয়েকখানি বই আয়ত্ত করেছি। আপনার সন্দেহ হলে আপনি এগুলি থেকে আমাকে প্রশ্ন করে দেখতে পারেন। তখন গ্রন্থাগারিক স্বামীজিকে কতগুলি প্রশ্ন করলেন ওই সমস্ত গ্রন্থ থেকে। আর স্বামীজি সবকটি প্রশ্নের যথাযথ উত্তর দেয়াতে গ্রন্থাগারিক তার ভুলটা স্বীকার করলেন। তবে এটাও তার কাছে আশ্চর্য মনে হলো যে এটা কি আদৌ সম্ভব। পরে স্বামী অখণ্ডানন্দ স্বামীজিকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন, স্বামীজি এটা আপনি কি করে করলেন? উত্তরে স্বামীজি বলেছিলেন, আমি কখনো কোনো বই প্রতিটি শব্দ ধরে পড়ি না, গোটা বাক্য ধরে পড়ে যাই। কখনো বা পুরো একটা প্যারাগ্রাফ ধরেও পড়ে যেতে পারি। যেমন নাকি ছবির কলের সামনে একসঙ্গে একটা বহুবর্ণের চিত্র ভেসে ওঠে।